নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। গুড মর্নিং সবাইকে। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার কি ভাবছে রিলেশনটাকে নিয়ে। ঠিক আছে, আমরা কারেন্ট এনার্জি দেখব, বাট তাছাড়াও রিলেশনটাকে নিয়ে তো একটা ভাবনা থাকে, তাই না? যে আমি এটা ফিউচারে কি করতে চাই, আদৌ এটা ফিউচার দেখছেন কি না, না শুধু টাইম ওয়েস্ট করছেন, আপনার সঙ্গে শুধু ঝুলিয়ে রেখেছেন আপনাকে, সেটা কি করছেন অ্যাকচুয়ালি সেটাই দেখব। ঠিক আছে। আর জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আমি 2-3 দিন আগে একটা রিডিং করেছিলাম, আপনারা সকলে দেখতে পারেন যে আপনার লাভ লাইফে কী হচ্ছে। ওটা কিন্তু স্পিরিচুয়াল গাইডেন্স আছে খুব বেশি। আর স্পিরিচুয়াল গাইডেন্স হোক, প্র্যাকটিক্যাল গাইডেন্স হোক, গাইডেন্স নিলে কিন্তু সবসময় রিলেশন কিন্তু ঠিক জায়গায় যায়। ঠিক আছে, গাইডেন্স খুব দরকার আমাদের। গাইডেন্স না হলে মানে একটা ঠিক হয় না, মানে কেমন যেন রিলেশনটা ঠিক খাপ খায় না বা আমরা বুঝতে পারি না। তো গাইডেন্সের অবশ্যই দরকার, ডিভাইন গাইডেন্স হোক এনি গাইডেন্স। সবাই পার্টনারের এনার্জিটা চেক করেন, বাট গাইডেন্সগুলোতে স্কিপ করতে থাকেন। কারণ কেন কেন করেন আমি বুঝি না। গাইডেন্স খুব দরকার। ঠিক আছে, ওকে। তো চলুন বকবক না করে স্টার্ট করে দিই। রিডিংটা সবাই দেখতে পারে, ঠিক আছে? সবাই সবাই A to Z, সবাই, সব ধর্মের মানুষ, সব জেন্ডারের মানুষ, ঠিক আছে? ম্যান ওম্যান, সেম জেন্ডার যারা আছেন, থার্ড জেন্ডার আছেন, তৃতীয় লিঙ্গের যারা আছেন, সবাই কিন্তু সবাইকারই মানুষের রিলেশন হয়। ঠিক আছে, এমন নয় যে শুধু ছেলে মেয়েরই হচ্ছে, এখন সব সব রিলেশনই হচ্ছে। তো চলুন দেখে নিই এই মুহূর্তে অ্যাকচুয়ালি সিচুয়েশন কি চলছে, সিচুয়েশনটাকে একটু দেখা হোক, সিচুয়েশনগুলোকে একটু দেখি। ঠিক আছে, সিচুয়েশনটা খুব দরকার আমাদের, যে সিচুয়েশনটা বার করা। তো চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, অ্যান্ড এনার্জিটাকে ঠিক করে ক্লেম করুন। আর ডিভাইনকে বলুন যে সঠিক গাইডেন্স আর সঠিক জিনিসটা আপনার সামনে আসে। ঠিক আছে, ভুলভাল জিনিস নিয়ে তো কোনো লাভ নেই, সঠিক জিনিসটা আপনার সামনে এসে আপনি সঠিক গাইডেন্স যেন পান। কনফ্লিক্ট, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের ইনার কনফ্লিক্ট চলছে, নয় পার্টনারের সঙ্গে কনফ্লিক্ট চলছে, নয় পার্টনারের সঙ্গে কনফ্লিক্ট, নয় ইনার কনফ্লিক্ট। ডিফেন্সিভ হতে পারেন আপনি, হয়তো এই মুহূর্তে নিজেকে ওপেন আপ করতে পারছেন না। ঠিক আছে, আগে যেভাবে আপনি নিজেকে ওপেন করতেন না এই পার্টনারের সামনে, যেভাবে এই পার্টনারের সমস্ত দোষও যেন আপনার অমৃত লাগতো, এ যা করছে আপনি তাতেই রাজি, এ যেমন আপনাকে চালাচ্ছে তাতেই আপনি রাজি। ঠিক আছে, বাট এই মুহূর্তে যে এনার্জিটা, ক্ল্যারিটি, সানের মান, সানের বছর, হ্যাঁ এই মাসটা তো মুনের, বাট সানের বছর, সান মুন, ও মাই গড, এই মাসটাতে ইনার মাস্কুলিন ইনার ফ্যামিনাইনের কিন্তু একটা ইউনিয়ন হতে পারে। ইনারের কথা বলছি। ইনার ইউনিয়ন না হলে বাইরের যে সম্পর্কগুলো হয় না, বাইরের রিলেশনগুলো টেকে না ঠিক করে। যদি আমি আমার ইনার মাস্কুলিন ফ্যামিনাইনকে ব্যালেন্স না করি, আর ঠিকভাবে নিজের সঙ্গে রিলেশন যদি আমার না ঠিক থাকে, আমার সঙ্গে যদি আমার সঙ্গে আমার রিলেশন যদি ঠিক না থাকে, আমি যদি নিজেকে বুঝতে পারছি না, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারছি না, আমি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছি না। কারণ আমাদের রিলেশনই আমার সঙ্গে রিলেশনটাই রিফ্লেক্ট করে, মিরার করে, চারিদিকে মিরার করে। যেদিকেই আপনি দেখছেন যে আপনার সঙ্গে বাজে ব্যবহার করছে বা খারাপ ব্যবহার করছেন, আপনি হয়তো আপনার সঙ্গে ওই জিনিসটাই করে চলেছেন বারবার। তো সেই কারণে সেই মিরার হচ্ছে, আপনাকে দেখানো হচ্ছে, দেখ সব মিরার এখানে। ঠিক আছে, শুধু টুইন ফ্লেম বলে একটা ট্যাগ লাগানো দরকার নেই। সব কার্মিক হোক, সোলমেট হোক, টুইন হোক, নর্মাল হোক, মাতা পিতা হোক, সব কিন্তু মিরার। ওকে, তো কনফ্লিক্ট চলছে, আপনার পার্টনারের সঙ্গেও হতে পারে একটা কনফ্লিক্ট চলছে, উনি এক ধারে আছেন, আপনি এক সাইডে আছেন। ঠিক আছে, বনিমনা সেরকম হচ্ছে না, ডিনাইল আছেন। আপনার হতে পারে আপনি এই মুহূর্তে মনে হচ্ছে ডিনাইল আছেন। ঠিক আছে, মানে পার্টনারের তরফ থেকে আমার মনে হচ্ছে না ডিনাইল বলতে গেলে, উনি তো রিজেকশন এখনো পর্যন্ত হয়তো দিচ্ছেন, বাট নরমভাবে, মানে আগে যেমন কড়াভাবে হবেই না করতো বা বারবার পালিয়ে যেত, সেটা না।
ডিনায়াল হচ্ছে আপনার থেকে ডিনায়াল, কারণ আপনি এখন বুঝতে শিখেছেন নিজের ভালোটা। এখন আপনি জানছেন যে এরকম অনেক সময় আপনি নিজের মনে করেন এরকম পার্টনারের সঙ্গে আপনি থাকবেন কি করে, যে এত একরোখা টাইপের, কন্ট্রোলিভ টাইপের, আপনি সবসময় সাইলেন্ট, আপনাকে থাকছে সাইলেন্ট ট্রিটমেন্ট। আগে কি হতো, আপনি অন অ্যান্ড অফ যেটা হতো, হট অ্যান্ড কোল্ড হতো, আপনি ওটাকে রোমান্টাসাইজ বা একটা ফ্যান্টাসি বা একটা স্পিরিচুয়াল কানেকশন বলে ওটাকে রাখতেন। চলো ভাই স্পিরিচুয়াল কানেকশন, অনেকে এখানে 21 থেকে টুইন ফ্লেম কানেকশানে আছেন, 18 থেকে টুইন ফ্লেম কানেকশানে আছেন, অনেক কিছু ইনারকও অনেকে করছেন, এখনও রিডিং দেখছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ইনারক তো সবাইকার করা দরকার, শুধু টুইন ফ্লেম সো কল্ড একটা ট্যাগ নিয়ে বসে থাকলে হবে না, প্রত্যেকটা মানুষের করা দরকার। কিন্তু নিজের সঙ্গে নিজের ইউনিয়ন না হলে কখনোই আউটার ইউনিয়ন সম্ভব নয়। তো এখানে ডিনায়াল মোডে আছেন, মানে এখন আপনি চুপ হয়ে গেছেন, সাইলেন্ট হয়ে গেছেন, একদম একদম সাইলেন্ট, মুখে দেখতে পাচ্ছেন দড়ি বাঁধা, মানে আপনি শুধু দেখছেন, ঠিক আছে। অ্যান্ড হতে পারে আপনার পার্টনার এখনো পর্যন্ত আপনার পার্টনারের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, উনি ফেস করছেন না রিয়েলিটিকে, ঠিক আছে। উনি নিজের একটা দুনিয়ার মধ্যে আছেন, সেই রুলস রেগুলেশন করে যাচ্ছেন। তো যে জিনিসটা একটা ডিনায়াল আপনাদের মধ্যে হচ্ছে, ইমোশনাল হতে পারে, মাঝে মাঝে খুব বেশি ইমোশনাল ওয়েভ আসে, দুজনে দুজনের প্রতি ইমোশনাল হয়ে যান, খুব বেশি মিষ্টি টক হয়, 4 ঘন্টা 5 ঘন্টা রাত্রে একদম কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন, তারপরে আবার গায়েব হয়ে যাচ্ছে। তো এইটা তো রিলেশনের মিনিং নয়, রিলেশনের মিনিং হচ্ছে পিস রিলেশন, ডেলি কথা, কম হলেও ডেলি একটা কথা, ঠিক আছে। এবার বলুন, হ্যাঁ কম কথা হলেও সেই সম্পর্ক থাকে, খুব ইন্টেন্স, হ্যাঁ থাকে, থাকে, আমি নিজেও জানি থাকে। বাট একটা সম্পর্কর মধ্যে যেমন আমরা প্যারেন্টসের ঘরে থাকি, আমরা কি তাদের সঙ্গে রাগ করে বা তাদের সঙ্গে কুটিলতা করে কি চুপ করে থাকি? আমরা তো কথা বলতে একদিন দুদিন হয়তো কথা বলি না, বাট কথাও তো বলতে চলে যায় কথা। সেরকম লাভারের সঙ্গেও বা হাজব্যান্ডের সঙ্গেও বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড যাই হোক, ওয়াইফের সঙ্গেও একই সিচুয়েশন, তাই না? কথা বলা উচিত, কথা বলা উচিত, ঘোরা উচিত একসঙ্গে, একসঙ্গে জানা পেঁচানা, মানে একসঙ্গে দুজনকে টাইম স্পেন্ড করা উচিত, তাহলে কি রিলেশনটা একটা সঠিক জায়গায় যাবে। নাহলে অমুক আমি একটা চিন্তা করছি, উনি একটা চিন্তা করছেন, ঠিক আছে, টেলিপ্যাথি মাঝে মাঝে মিসম্যাচ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো হয়। তো ইমোশনাল ওয়েভ আপনাদের মধ্যে খুব আছে, ইন্টেন্স জিনিস, মানে হঠাৎ হঠাৎ করে খুব বেশি একদম পাগলের মতো হয়ে যাওয়া, না আমি থাকতে পারবো না পারবো না পারবো না পারবো না, আবার ওইদিকে ঘুরে যাওয়া, মুভ অন থেকে আবার ওইদিকে ঘুরে যাওয়া, এরকম টাইপের দুজনেরই হয়। ডিসিশন নিচ্ছেন কেউ, ডিসিশনের দিকেই যাচ্ছেন দেখতে পাচ্ছি। হতে পারে এই মুহূর্তে একটা আপনিও স্পেসে আছেন, উনিও স্পেসে আছেন, ঠিক আছে। ট্র্যাপড এনার্জি, আপনি হয়তো কোথাও না কোথাও ট্র্যাপড এনার্জি, মেন্টাল ট্র্যাপড এনার্জি মনে হচ্ছে আছেন, বা উনিও হতে পারেন, ঠিক আছে। বোথ সাইডেই হতে পারে, এখানে যেটা বলছি বোথ সাইডে, কারণ এখানে সিচুয়েশনটা দেখছি বোথ সাইডে, ঠিক আছে। অ্যান্ড কিছু জিনিস ওয়ার্কিং আউট, বেগিং হতে পারে, আপনি খুব আগে একটা টাইমে খুব বেগিং করতেন, দাও দাও আমাকে, দাও আমাকে ভালোবাসতে, আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো, বিয়ে কবে করবে, ঠিক আছে। উনি হয়তো রিজেকশন দিতেন, ডিনায়াল মোডে দিতেন, এখন এখান থেকে আপনি বেরাচ্ছেন, ঠিক আছে। এক্সট্রিমলি হয়ে গেছে আই থিঙ্ক, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এক্সট্রিম হয়ে যাচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না। টেলিপ্যাথি, ইনটিউশন, ড্রিম, হার্ট সং হতে পারে আপনি পাচ্ছেন। আপনার মনেও হতে পারে যে আপনি টেলিপ্যাথি বা ড্রিমে কিছু মেসেজ পাচ্ছেন, অনেকেই দেখতে পাচ্ছি ডিভাইনের কাছে ফেথ করছেন, ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড ফিজিক্যাল ইন্টিমেসি হয়তো আপনারা অনেকবারই হয়েছেন, ঠিক আছে। সাইড, আপনার পার্টনারের সাইড হতে পারে, সাইডে কিছু আছে, ওকে, মানে আপনি ছাড়াও হয়তো সাইডে কিছু রেখেছে বা সাইডে ট্রাই করতে থাকেন উনি, এই জিনিসটা সবচেয়ে খারাপ জিনিস মানে আমার লাগে। তো তুমি ওয়ান ম্যান ওম্যান বা ওয়ান ম্যান ম্যান কেন হও না, তুমি এইদিক ওদিক সেই দিক কেন ভাটাও, এই যে সমাজে এই জিনিসটা না আমার একদম পছন্দ না, একদম আমি মানে আমি একদম পার্সোনালি পছন্দ করি না এই জিনিসটা, চারিদিকে মুখ ইয়ে করা। তো এই জিনিসটা হতে পারে কিছু কিছু পার্টনার আপনাদের, সবাইকার বলবো না, সবাইকার পার্টনার এরকম হয় না, বাট কিছু কিছু আছে এখানে, ঠিক আছে। সাইড চিক, সাইডে একটা করে, ঠিক আছে, আপনি মূল মুখ্য, আপনাকে ভয় পায় আড়াতে, তো চারিদিকে আরেকটাও দেখি একটু টাইমটা একটু এনজয় করি। তো যে জিনিসটা একটা মেয়ে কখনোই সহ্য করে না বা একটা ছেলেও সহ্য করে না, ছেলেটা যদি পূর্ণ লয়াল হয় না, বা মেয়েটা যদি পূর্ণ লয়াল হয় না, ডেডিকেটেড হয় না, বছরের পর বছর তার জন্য ডেডিকেশন আছে, বাট
তার পার্টনার যদি এদিক ওদিক সেদিক করে, সেটা খুব খারাপ, খুব পেনফুল জিনিস। ঠিক আছে, এরকম পার্টনার হলে রেড ফ্ল্যাগ। সত্যি কথা বলতে এরকম পার্টনারের কাছে সে সুধরে যাবে, সে সুধরে যাবে, সে সুধরে যাবে করে না বসে সেখান থেকে নিজেকে কম্পেয়ারের এনার্জিতে না রেখে, হয় না পেন হচ্ছে, কম্পেয়ার ফিল হচ্ছে, তা আমরা আছি, ও থাক আমার পার্টনার, আমার বাবু, আমি পারবো না, এরকম না করে নিজের রেসপেক্ট নিয়ে আমার মনে হয় বেরিয়ে যাওয়া। ঠিক আছে, এই জিনিসটা মানে খুব জিনিস ফ্রোজেন, কেউ এখানে ফ্রোজেন সাইলেন্ট হয়ে গেছে। আই থিঙ্ক আপনি, আপনার এনার্জি আমার মনে হচ্ছে যতদূর সম্ভব নট স্পিকিং, আপনি 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 কারণ আপনি আপনার উপর এখন কাজ করছেন, কারণ আপনি এখন অনেকটা জিনিস আপনি বুঝে গেছেন যে না, আমাকে এখানে এরকমভাবে থাকলে হবে না, আমাকে এখানে ইয়ে করতে হবে। ওকে, তো এবারে দেখবো আপনার পার্টনার এনার্জিটা কী, পার্টনার এনার্জি কী অ্যান্ড কী ভাবছে, রিলেশন সম্পর্কে অ্যাকচুয়ালি কী ভাবছে অ্যান্ড অ্যাকশনই কী দিবেন। ঠিক আছে, ওকে, তো আমরা না এগুলো সমস্ত কিছু ইয়ে করে দেখব, ক্ল্যারিফিকেশন নেব। ওকে, তো এগুলো আমি সোজা করেই নিচ্ছি, উল্টো করে নেওয়ার মানে হয় না, কারণ কার্ডটা আমি হয়তো ভুলভাল করে সাজিয়েছি। ঠিক আছে, সোজাই নিচ্ছি, কারণ আমি উল্টো, একেই তো উল্টোই কার্ড এসছে, এত নেগেটিভ কার্ডই এসছে, তো আর উল্টো করে সাজিয়ে তো কোনো লাভ নেই। তো এখানে দেখে নিই। ওকে 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 ওকে, কার্ডগুলো একটু ভালো করে দেখিয়ে দিই, চলুন। ক্যামেরাটাকে ঘুরিয়ে দিলাম। ওকে, তো আমরা ক্ল্যারিফিকেশন এই মাল্টিপল ট্যারো এটাকে থেকে নেব। ঠিক আছে, এখানে অনেক কিছু অ্যান্সার আমরা পেয়ে যাব অনেকভাবে। তো এখানে আজকে ফার্স্ট টাইম আমি দেখছি তিনটে মানে কিংয়ের এনার্জি এসছে। ঠিক আছে, এম্পায়ারের এনার্জি, মানে কিং অফ সোর্স, কিং অফ পেন্টিকাল, দ্য এম্পায়ার, মানে আপনার পার্টনারে কিন্তু পেজের থেকে কিন্তু বেরাচ্ছে, এটা একটা গুড নিউজ। আপনার পার্টনারের কিন্তু কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি ভালো দিকে যাচ্ছে, বাট কনফ্লিক্ট। ওকে, তো এই জিনিসটা আপনার বললাম না, 7 অফ কাপটা বেরিয়েছে কিছু কিছু মানুষের কাছে, প্লিজ হার্ড হবেন না আপনারা সবাই। ঠিক আছে, 7 অফ কাপটা একটু কনফিউশন টাইপের এনার্জি, বা অপশানস রিলেটেড, বেটার অপশানস এখনও যদি পাই, তো একে তো আমি ভালোবাসি, তাও যদি বেটার অপশানস পাই, এই জিনিসটাকে মনে হচ্ছে মেরে ঠিক করি, এই জিনিসটা আমার না একদম ঠিক লাগে না। যাই হোক, এখানে সেটা নাও হতে পারে, আমরা আসল কারণটা দেখব। ওকে, তো এখানে দেখব, ফার্স্ট অফ অল আমরা দেখব 3 অফ কাপটা আপনার সঙ্গে উনি কী করতে চাইছেন। 3 অফ কাপ মানে কি, কিসের জন্য এসছে? 3 অফ কাপ তো ইউনিয়ন দেখাচ্ছে, কথা হচ্ছে পাস্ট এনার্জিগুলো মিস করা, বা আপনার সঙ্গে ইউনিয়নে একটা ভালো ফ্রেন্ডশিপে থাকা, ভালো বন্ডিংয়ে থাকা, বন্ডিংটাকে ফিল করা। ঠিক আছে, বাট এটার গভীর মিনিং আমরা এইভাবে দেখব, তাহলে কি হবে, আপনাদেরও সুবিধা হয়ে যাবে দেখাটা, আর আমিও ভালোভাবে বুঝিয়ে আপনাদের বলতে পারবো। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, উনি এই মুহূর্তে ওনার দুটো মাইন্ড ওনাকে প্রেশার দিচ্ছে। একটা বলছে তুই সিরিয়াস হয়ে যা, ঠিক আছে, সিরিয়াসলি ধীরে ধীরে এখানে কাজ কর, আর ফুল এসছে যে আমি তো একে চাই। ঠিক আছে, দুজনেই দেখুন, হারমেট খারাপ কার্ড নয়, হারমেট হচ্ছে অবজার্ভার। ঠিক আছে, একজন বলছে তুই অবজার্ভ কর, এই রিলেশনটাকে আর একটু বেটার অবজার্ভ কর, একজন বলছে না চল রিস্ক নিই। ঠিক আছে, ওনার মাইন্ডের মধ্যে এইটা চলছে এখন, যে চল রিস্ক নিই, এই পার্টনার তো আমার বেস্ট পার্টনার, এই পার্টনার তো আমাকে কোনো দিনও ছেড়ে যায় না, আর একে একে এর সঙ্গে আমি সুকুন ফিল করি, চারিদিকে ঘুরে এলেও ওই পার্টনারের সঙ্গে আমি সুকুন ফিল করি, চল একেই চুজ করি, রিস্ক নেওয়া যাক চল। আরেকটা মাইন্ড বলছে না, আরও অবজার্ভ কর তুই, ঠিক আছে, এখনই তুই ডিসিশন নিবি না,
এরকম টাইপের একটা এনার্জি। মানে ওনার লাইফের যেটা আমরা বলছিলাম যে কি বেসিক্যালি উনি কী ভাবছেন আপনাকে নিয়ে, বা কারেন্টের মধ্যে বেসিক্যালি কী ভাবছেন, এইটার টপিক। ওকে, ওয়াও ওয়াও, খুব সুন্দর এসছে কার্ডটা। উনি আপনাকে নিজের সঙ্গী মনে করছে, নিজের যাত্রার, ঠিক আছে। আর মানে নিজে দেখুন এখানে দুজনেই কিন্তু কি এসছে দেখতে পাচ্ছেন, ঘোড়া নিয়ে দুজনেই চলছে, নতুনত্ব নয় জিনিসটা, দুজনেই কিন্তু ঘোড়ায় আছে, মানে দুজনেই সেম এনার্জি শেয়ার করছেন, দুজনেই ওয়ান মানে একটা ভালোবাসা শেয়ার করছেন, দুজন দুজনের প্রতি হাইলি অ্যাট্রাকশন। বলতে গেলে আপনাদের মধ্যে যে আগের যে অ্যাট্রাকশনটা ছিল না, পাগলের মতো অ্যাট্রাকশন, দেখলে একদম ফিজিক্যাল একটা ছটপটানি হতো বা একটা রোমান্টিক একটা ইয়ে হতো, সেই জিনিসটা না, এখন না ইমোশনাল জিনিসটা হাবি হয়ে গেছে আপনাদের মধ্যে, বুঝতে পারছেন। আপনার পার্টনারের মধ্যেও আমি দেখছি আগে হতে পারে আপনার সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেসি করার জন্যই ছটপটাতো, ফিজিক্যাল জিনিসটা খুব বেশি হতো, আপনাকে যখনই ঘুরতে নিয়ে যেত চলো ফিজিক্যাল হয়ে যাই, এই জিনিসটা হয়তো খুব বেশি। এখন আপনি নোট করবেন ওনার মধ্যে কিন্তু ইমোশনাল ভাবটা খুব বেশি আসছে, আপনি নোট করবেন, আমার কথা আমার রিডিংয়ে দেখতে হবে না, আপনি নিজের লাইফে নোট করে থাকুন, নিজের লাইফটা অবজার্ভ করুন, ঠিক আছে। রিডিং তো মাত্র আপনাকে দেখানো হচ্ছে যে এটা হতে পারে, পসিবিলিটি, সত্যি কথা বলতে এটা পসিবিলিটি, আমি কোনো মিথ্যা কথা লুকানো ছুপানো কিছু বলি না, পসিবিলিটি, এটা আপনার লাইফে হতে চলেছে। এবারে আপনি দেখুন আপনার লাইফে কোনটা কী হচ্ছে। অনেকে এখানে এসে বলে মানে দুই একজন সেই ইয়ে, তাদের সঙ্গে রিডিং ম্যাচ না করলে সে বলবে ফেক বা সে ইয়ে। আরে তোমার পরিস্থিতিটা তুমি দেখো, সে তোমাকে চিট করে চলে গেছে, ছেড়ে চলে গেছে, আর রিডিংয়ে মিষ্টি মিষ্টি আসছে, সেটা তো তোমার সঙ্গে ম্যাচ করবে না ভাই, ঠিক আছে। অনেকেই আমি দেখেছি, খুব কমই দেখেছি, খুব কমই, কারণ আমি রিডিংয়ে কোনো খুব খুব একটা রোমান্টাসাইজ করে করি না, ট্রু প্র্যাকটিক্যাল জিনিসগুলোই বলি। দু একজন হতে পারে হঠাৎ হঠাৎ করে উদয় হয়ে বলবে রিলসে ফেক বা ইয়ে। তো এটা কেন হয়, ফেকটা কেন? আমার রিলেশনে আমার পার্টনার যদি আমার থেকে চলে গেছে পুরোপুরি, সে অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিয়েছে বা অন্য কারোর সঙ্গে পুরোপুরি ইনভলভ হয়ে গেছে, আমার সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্টই রাখছে না, কোনোভাবে কন্ট্যাক্ট রাখছে না, আমি গিরগিরাচ্ছি, তো সেই টাইমে এই রিডিংগুলো ম্যাচ করবে না, বোঝা গেছে। এখানে এখানে তাদেরই রিডিং যেখানে একটা সম্পর্ক অন এন্ড অফ হলেও তাদের মধ্যে বন্ডিং আছে, তাদের মধ্যে বন্ডিং আছে, তাদের মধ্যে বন্ডিংটা মরে যাচ্ছে না, তাদের মধ্যে একটা লয়ালিটি কোর, একটা সাইলেন্ট কমিটমেন্ট আছে, সাইলেন্ট লয়ালিটি আছে যেখানে, ঠিক আছে। সেই তাদের রিডিং এটা, নাকি তাদের যেটা আমি বললাম তাদের সঙ্গে কোনোভাবে যে পার্টনার সত্যি সত্যি একদম খারাপ পার্টনার, যে একদম সত্যিই খারাপ, যে একদম টক্সিক, তাদের সঙ্গে কী করে ম্যাচ করবে, এটা কী করে মানে মানুষ, আমি বুঝি না কী করে মানে এইসব বলতে পারে। ঠিক আছে, যাই হোক, এখানে আপনার এই মুহূর্তের অবস্থান দেখে আপনি রিডিংটা দেখুন, আপনার লাইফে কি চলছে। নো কন্ট্যাক্ট 10 দিন 1 মাস হতে পারে, বাট আপনার সঙ্গে আগে পাস্টে কী হচ্ছে বা প্রেজেন্ট টাইমে কী হচ্ছে সেইভাবে রিডিংটা দেখুন। রিডিং দেখারও কায়দা আছে, নাকি আপনাকে পুরোপুরি হার্ট করছে, অ্যাবিউজ করছে, ছেড়ে দিচ্ছে, অন্য কারোকে চুজ করছে, অন্য কারো, সেটা আপনি দেখতে পাচ্ছেন চোখে, এনজয় করছে লাইফটা, ঠিক আছে সেটা। ওকে, তো যাই হোক, এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে মানে সেম, মানে আপনাকে নিজের জোড়া মনে করে, বোঝা গেছে এখানে, সেম সেম এনার্জি, আপনারা দুজনেই সেম জার্নিতে আছেন, ওনার মনে হয় টুইন ফ্লেম জার্নি বা কোনো জার্নিতে আপনারা দুজনেই দুজনকে ভালোবাসেন, আর এই জিনিসটা উনি বুঝতে পারছেন যে আপনারা দুজন মেড ফর ইচ আদার, এই জিনিসটা উনি বুঝতে পারছেন, তো সেই জন্য 3 অফ কাপটা এসছে। ব্লাইন্ড ফোল্ড যেটা এতদিন ডিসিশন নিচ্ছিলেন না, সেটা ডিসিশন উনি এই তলোয়ারগুলো নামিয়ে ডিসিশনটা নিচ্ছেন যে এই ব্যক্তি আমার জন্য বেস্ট ব্যক্তি, বেস্ট চয়েস। ওকে, তো এইটা এখানে দেখাচ্ছে। 7 অফ কাপটা কেন দেখাচ্ছে চলুন দেখিনি, 7 অফ কাপটা কেন দেখাচ্ছে ওনার এনার্জিতে, কিসের জন্য? উনি তো এটা অ্যাজিউম করে নিয়েছে যে এই পার্টনার আমার বেস্ট পার্টনার। ওকে, এটা নিচে কি আছে? ওকে, ওকে, ফুলের এনার্জি, অ্যাকচুয়ালি আপনার পার্টনার একটু ফুল টাইপের, মানে ওনার না সঠিক দিশা উনি খুঁজে মানে উনি একটু ডাইরেকশন লেস টাইপের পার্টনার, ঠিক আছে। ওনার মধ্যে একটু ডাইরেকশন লেস আছে, মানে উনি আপনার জন্য ইমোশন খুব ভরে ভরে রাখেন, ঠিক আছে। এটা উনি দেখান না, সেটা আলাদা ব্যাপার, আপনার পার্টনারের সেই নেচারগত, বা অনেক সময় কি হয়তো সে হয়তো এরকম পার্টনার খুব বেশি হয়তো ইমোশনাল টাইপের ব্যক্তি, বাট ট্রমা হোক বা পরিস্থিতি হোক বা কোনো চিট হোক বা কোনো জিনিস পাস্টের এমন কিছু ট্রমা হোক যেখানে উনি সাইলেন্ট হয়ে গেছেন, বলতে পারেন না ঠিকভাবে, নিজের ইমোশনকে প্রকাশ করতে পারেন না, এইটা ওনার মধ্যে হয়ে গেছে। তো
এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার জন্য কিন্তু কনফিউজ বলতে গেলে এখানে অপশানস বলছি না, এখানে হচ্ছে ওনার মধ্যে একটা মানে বাচ্চার মতো ভাব আছে, ছটপটানি ভাব আছে। এই মুহূর্তে লয়াল কিন্তু আপনার পার্টনার। এই মুহূর্তে যদি বলেন যে না উনি মেয়েদের সঙ্গে কথা বলছে, ছেলেদের সঙ্গে কথা বলছে, ওটা জাস্ট কথা বলা, তাদের সঙ্গে কোনো সিরিয়াস কানেকশনে নেই। এটা আপনাদের বলতে পারি, সিরিয়াস ইমোশনাল বা ফিজিক্যাল কানেকশনে নেই। হয় না অভ্যাস, একটা অভ্যাস থাকে মেয়েদের, একটু লাইন মারি, ঠিক আছে, একটু ফ্লার্ট করি, কথা শুনি, তাদের কথাগুলো টাইমটাকে একটু পাস করি, সিরিয়াস লাইফটা আছে একটু এনজয় করি, এই রকম টাইপের আপনার পার্টনারের একটু নেচারটা আছে এখানে। অনেকের ক্ষেত্রে, সবাইকার আমি স্ট্যাম্প দিচ্ছি না, এখানে অনেকের ক্ষেত্রে। তো 7 অফ কাপটা কেন আরও এসছে? 7 অফ কাপটা এসছে একটা টাইমে হয়তো আপনি আপনার অফার উনি লাত মেরে ফেলেছিলেন, রিজেকশন দিয়েছিলেন, আপনার মূল্য বোঝেনি। তো এই মুহূর্তে উনি এটা বুঝতে পারছেন যে আপনি সত্যি সত্যি ওনার লাইফের মূল্যবান ব্যক্তি। একটা টাইমে হয়তো আপনাকে সত্যিই উনি কেয়ার করেনি, থার্ড পার্টি সিচুয়েশন। এবারে থার্ড পার্টি সিচুয়েশন সবসময় ছেলে মেয়ে হয় না, টাকা পয়সা, ঘর বাড়ি, আদার্স মানে আদার্স জিনিসগুলো নিয়ে খুব বেশি হয়তো উনি থাকতেন, ইধার উধার সিধার চারিদিকে ঘুরতেন, বন্ধু, পার্টি, পলিটিক্স, তারপরে হচ্ছে এনজয়, ড্রিঙ্কস করা, এই করা ওই করা, লাইফটাকে একদম মানে নানান রকম জিনিস করে হয়তো থাকতেন। মনে হতো যে এটাই হয়তো বাস্তব জীবন, জীবনে কমিটমেন্ট এগুলো কিছু না। তো তখন আপনার যে সরলতা, তখন ওনার ডাউট হতো এত ভালো মেয়ে বা এত ভালো ছেলে হতে পারে। ওনার যদি ট্রমা থাকে, ট্রমা উন্ড থাকে, অনেক সময় কি হয় না ওনার মানে আমাদের মধ্যে মাস্কুলিন ট্রমা থাকতে পারে, ফ্যামিনাইন ট্রমা থাকতে পারে। উনি যদি ছেলে হন তো ওনার মধ্যে হয়তো মেয়েদের নিয়ে বাজে ধারণা, আমি বারবার উল্লেখ করি, মেয়েদের নিয়ে হয়তো বাজে অ্যাবিউজ টাইপের একটা এনার্জি। অনেক সময় হয় না সব মেয়েরা তো ভালো হয় না, তাই না? আবার সব ছেলেরাও ভালো হয় না, কিছু ছেলে ভালো হয়, কিছু মেয়ে ভালো হয়, কিন্তু ট্রমাতে থাকলে মনে হয় সবাই এক, ভয় লাগে কাউকে ট্রাস্ট করতে, ঠিক আছে? বা আমি এগুলো নিতে পারবো না এই মুহূর্তে, আমার এই মুহূর্তে ক্যাপাসিটি নেই, বা এই সব জিনিসের জন্য উনি মানে নানা রকম করছেন। মানে এই মুহূর্তে ওনার মধ্যে হচ্ছে, রিয়েলাইজেশন হচ্ছে যে না এই এই ব্যক্তিকেই আমাকে চুজ করতে হবে। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে টাওয়ার এনার্জি এসছে। টাওয়ার এনার্জি এখানে কীসের জন্য এসছে? টাওয়ার এনার্জি এসছে এখানে আপনাদের মধ্যে যে সিচুয়েশনগুলো এখন চলছে সেগুলো উনি ঠিক করতে চান, ঠিক আছে? আপনাদের মধ্যে টাওয়ার এনার্জি তো আছেই, একটা রিয়েলাইজেশন, একটু চুপচাপ থাকা, আমি তো দেখলামই। তো সেগুলো উনি ঠিক করতে চান, ওকে? তো সেই কারণে এই জিনিসটা এসছে, মানে ভাঙতে চান না। উনি জানেন যে রিলেশনটা আপনি যদি ভেঙে দেন তো আর কোনোদিনও এটা সলভ হতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্য একটু কনফিউজ, সেই জন্যই মানে উনি বুঝতে পারছেন না একটু কী করবো। 5 অফ পেন্টিকালটা কেন এসছে? ডিভাইন প্লিজ আমাকে সঠিক অ্যান্সারটা দাও। 5 অফ আছে এখানে, মুনের এনার্জি আছে, ঠিক আছে? মুন মানে কনফিউশন আছে, ফাইট হচ্ছে, দুটো দুটো জিনিস নিয়ে ফাইট, মন অ্যান্ড মাইন্ড নিয়ে ফাইট হচ্ছে। মনে উনি কিন্তু দুঃখী আছেন, উনি কিন্তু হ্যাপি নেই যে হ্যাঁ ভাই হ্যাপি আছে, বুঝতে পারছেন না কি হতে চলেছে, কি হবে। মাদার ইস্যু হতে পারে, ঠিক আছে? জাজমেন্টের কার্ড এখানে বলা হচ্ছে ওনাকে যে চুপ করে না থেকে তুই তোর মনের কথাগুলো ফোনে ফোনে বল, ঠিক আছে? এখানে আধুনিক কার্ড তো এটা, তুই এখানে চুপচাপ রিয়েলাইজেশন করছিস, নানা রকমভাবে রিয়েলাইজেশন তুই করছিস, বাট চুপ মেনে থাকলে হয়তো এই ব্যক্তি সত্যি সত্যি তোকে একদিন ছেড়ে চলে যাবে। এই জিনিসটা উনি বুঝতে পারছেন যে এখানে ভাই কল মেসেজ আমাকে খুব করে এই জিনিসটাকে সর্ট আউট করতে হবে, নাহলে এটা ভেঙে যাবে রিলেশনটা, ওকে? তো এখানে যেটা দেখতে পাচ্ছি 4 অফ কাপটা কেন এসছে? 4 অফ কাপ 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 এখানে এসছে, উনি এখানে ব্যালেন্স কোনোদিনও ছিল না, এটা ভালোভাবে বুঝতে পারছে, ঠিক আছে? আপনাকে অনেক দিন ওয়েটিং করে রেখেছেন। ব্যালেন্সিং এখানে 4 অফ কাপটা এখানে আসছে, ব্যালেন্সড নেই আপনাদের মধ্যে, ঠিক আছে? কারণ এখানে যেটা ছিল সেই জিনিসটাকে হাঁটিয়ে উনি কিন্তু আগে কি হতো, আগে একটা হালকা জিনিসের সঙ্গে আপনার মানে উনি কিছুই অ্যাফোর্ড করতো না, আর আপনি খুব শক্ত মজবুত ছিলেন, ঠিক আছে? এখন সিঙ্গুয়ান এখানে দেখতে পাচ্ছি, এখন কিন্তু উনি এই জিনিসটা চেঞ্জ করতে চাইছেন, রিগ্রেট এনার্জিতে আছে, ভাবনা এনার্জিতে আছে, ব্যালেন্সিং। উনি বুঝতে পারছে যে এখানে দুজনেই মানে একই সোল, একই সোলে দুটো পাখি, বুঝতে পারছেন? এখানে আপনারা ডান হাত বাঁ হাত, আপনারা একজন ছাড়া আপনারা অকেজ, উনার মাইন্ডে এগুলো হচ্ছে, নাকি আপনি এখান থেকে বেরাচ্ছেন কিন্তু আপনার মনে হচ্ছে দূর এগুলো কিছুই হয় না, ফালতু,
আপনার সিচুয়েশনটা কিন্তু উল্টো। আগে আপনি এগুলো খুব বেশি মানে নিয়ে থাকতেন পড়ে, যে আমরা একটা সোল, আমরা সোলমেট, আমরা টুইন ফ্লেম, আমরা এই তা আমরা ওই আমরা সেই। বাট সেইখান থেকে আপনি যখন একটা বাস্তব জিনিসের ইলিউশন হাঁটিয়ে বাস্তবের জিনিসে আসছেন, উনার মধ্যে কিন্তু এগুলো ঢুকছে, উনার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে পাগলামি স্টার্ট হচ্ছে। ঠিক আছে, মানে আপনাকে নিয়ে আপনার মনে হতো আপনি, আমি বোধহয় দেখতে ভালো না, আমি যোগ্য নয়, এখন হয়তো আপনার মনে হচ্ছে যে এই পার্টনার হয়তো যোগ্য নয় আমার, এই পার্টনারকে আমি চুজ করবো, এ তো অ্যাবিউজিভ পার্টনার, এ তো আমাকে কোনোভাবে কমিটমেন্ট দিচ্ছে না, এ তো আমাকে রেগুলারিটি দিচ্ছে না, একে আমি কি চুজ করবো? আপনার মধ্যে এইটা চুজ এনার্জি চলে এসছে। মানে কি হয়েছে, এখন পাওয়ার আপনার হাতে চলে এসছে। ঠিক আছে, সেই কারণে উনি এরকম এরকম এনার্জি ওনার থেকে বেরোচ্ছে, আপনার থেকে নয়। কিন্তু বুঝতে পারছেন জিনিসটা কতটা উল্টে গেছে এখন? ডিভাইন এইটাই বলে কর্মা, আর এইটাই বলে খেলা। ঠিক আছে, আমাদের ভাষায় দেশি, আমাদের ভাষায় বলবো আমরা খেলা এটা। যাই হোক, এই জিনিসটাই হচ্ছে ব্যাপার, উল্টে গেছে সিচুয়েশন। এখন ওনার মনে হচ্ছে যে আমাকে এর সঙ্গে চলতে গেলে আমাকেও শক্ত হতে হবে। মানে আপনার আপনার সাহস, ঠিক আছে, ওনার মনে হচ্ছে আপনার সাহস, আপনার হিলিং এনার্জি, আর ওনার মানি, ওনাকে স্টেবিলিটি, এগুলো ইনটিউশন, এইগুলো নিয়ে ওনাকে স্ট্রং হতে হবে। না কি একটা সাইকেলের সঙ্গে একটা বেজান, মানে এতদিন আপনি একটা বেজান এনার্জিকে চালিয়ে গেছেন, চালিয়ে গেছেন, চালিয়ে গেছেন। এখানে ওনার গিভ অ্যান্ড টেক এনার্জিটা কিন্তু আসছে। ঠিক আছে, এনার্জেটিকভাবে হোক বা ইয়েভাবে হোক, বাস্তবের ভাবে হোক, আগে এনার্জিতে আসে, আগে এনার্জিতে সব কিছু হয়। ঠিক, আগে নিজের মধ্যে সব, আমি বললাম না, ইনার মাস্কুলিন ফ্যামিনাইন যদি আপনি ইউনিয়ন করে নিতে পারেন, এবার ইউনিয়নটা ডিভাইন টাইমিংই হয়, কিন্তু এটাও আমি বলবো ইউনিয়ন, আমিও আগে মানে আমার আমি যখন এই জার্নিতে ছিলাম, টুইন ফ্লেম জার্নিতে, তো আমি ইনার ইউনিয়ন করার জন্য ছটফট করতাম। ঠিক আছে, ইনার ইউনিয়ন কী করে হবে, ইনার ইউনিয়ন কী করে হবে, ইনার ইউনিয়নটা কী করে হবে, বাট হয়নি সেরকম আমার নিজের মধ্যেই। না, অনেক রকম আমি দেখতাম এটা এটা এটা, বাট আমি নিজের সঙ্গে কখনো ঠিকভাবে কমিটেড থাকতে পারতাম না। ঠিক আছে, বাট একটা টাইমে হতে 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 অনেক কিছু যখন ইনার করতে 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 করতে, অ্যাকচুয়ালি সাবজেক্ট এটা, যেমন আমরা যেমন পড়াশোনার সাবজেক্ট, মাধ্যমিকের সাবজেক্ট একটা হয়, তারপর উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট একটা হয়, মানে একটা কোর্স সমাপ্ত না করলে তারপরে যে পরবর্তী জিনিসটা পাবো না, মানে সেই জিনিসটা পাবো, মানে একটা কোর্স খতম করার পরেই, অধ্যায় খতম করার পরে নেক্সট অধ্যায়, এরকম ব্যাপারটা হচ্ছে স্পিরিচুয়াল জার্নিতেও। তো এই জিনিসটা যখন আমি নিজেও বুঝেছিলাম যে ইনার ইউনিয়ন না হলে রিলেশনশিপ কখনোই চলে না। ইনার ইউনিয়নে অনেক কিছু জিনিস আমরা বুঝতে পারি, আর নিজের সঙ্গে কমিটেড লয়াল, যেটা আমি আগেও বললাম, ওগুলো থাকতে হয়। তো এগুলো করতে হবে আপনাদেরও, বাট ট্রাই করুন, অ্যালাউ করুন, ডিভাইনকে বলুন গাইডেন্স সঠিক দিতে। যদি না পারেন তো আমার সঙ্গে সেশন, 1-to-1 সেশন নিতে পারেন, বা আপনারা 3টে সেশন নিতে পারেন। ঠিক আছে, আপনার যা টুইন ফ্লেম হোক বা এমনি নর্মালও, যদি আপনাদের রিলেশনশিপ খারাপ চলছে, আপনারা একটা প্যাটার্নই যদি আপনারা ক্রস করতে পারছেন না, তো এগুলো সেশন নিয়ে আপনি ঠিক করতে হবে, নিজে যদি পাচ্ছেন না হেল্প করতে নিজেকে। ঠিক আছে, আর ব্রেসলেটও অনেকটা হেল্প করে এগুলো। ঠিক আছে, ইনার মাস্কুলিন ফ্যামিনাইনের জন্য এই ব্রেসলেটটা খুবই গুরুত্বপূর্ণ, রিলেশনের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে, রিলেশনশিপ, ইনার রিলেশনশিপ হলেই আউটার হবে, এই দুটো আপনারা নিতে পারেন। কমিউনিকেশনটা ঠিক করার জন্য অবশ্যই এটা নিতে পারেন। ম্যাজিক্যাল ব্রেসলেট আছে যেটা খুব ফাস্ট কাজ করে, সেটাও নিতে পারেন 4টে ক্রিস্টাল দ্বারা। তো আমার কাছে সবগুলোই রাখা আছে। ঠিক আছে, এই যে এখানে রাখা আছে, আরও ভিতরে রাখা আছে, এগুলো উপরে এখানে রাখা আছে, সাজানো আছে, আপনারা নিতে পারেন ওগুলো নিজের লাইফটাকে ঠিক করার জন্য। চ্যারিটের কার্ডটা কেন এসছে? চ্যারিটির কার্ডটা এসছে যে উনি যদি হাত ছাড়া হয়ে যায়, ওনাকে অ্যাকশন নিতে হবে। উনি যদি নিজেকে মানে উনি যদি আপনার অপরচুনিটি যদি হারিয়ে ফেলে, তো আপনাকে হারিয়ে ফেলবে। আপনাকে কোনোভাবে উনি মানে ইমপ্রেস করতে চায়, এখানে যেহেতু দেখতে পাচ্ছি আপনাকে ইমপ্রেস করতে চায়, আপনাকে ক্ল্যারিটি দিতে চায়। উনি বুঝে গেছেন যে আপনার প্রতি ওনার সত্যি সত্যি খুব ফিলিংস আছে, ডিপলি ফিলিংস আছে, ডিজায়ার আছে, এইসব জিনিসগুলো। ঠিক আছে, হাই প্রিস্টেসের এনার্জি কেন এসছে? হাই প্রিস্টেসের এনার্জি কেন এসছে? হাই প্রিস্টেস এনার্জি এটাই এসছে যে ওনার মধ্যে আপনাকে উনি ফুললি চুজ করে ফেলেছেন। ঠিক আছে,
এটাই দেখতে পাচ্ছি। আপনাকে অফার দিতে চায়, ওনার ইনটিউশন আপনাকে, আপনার মানে যে জিনিসটা আপনার মনে হতো যে খারাপ, সেই জিনিসটা উনি বুঝতে পারছেন। আর উনি বুঝতে পারছেন যে এখানে আপনাদের মধ্যে সত্যি সত্যি লাভারের এনার্জি, বাট হ্যাঁ দুজন দুজনকে এখন সেই আগেকার লাভারের এনার্জি নয় যে হ্যাঁ দুজন দুজনকে ফুললি ওপেন আপ করছেন। আপনি তো ফুললি ওপেন আপ আগে করছেন না, মানে কোনোভাবে আপনি কথাই বলছেন না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি লাভারের এনার্জি, আপনারা ওনার যে জাত পাত, ওনার যে সমাজ সোসাইটি সমস্ত কিছু যিনি কার্ড ঘাড়ায় চলে এসছে, ঠিক আছে। এই যে হ্যারোফ্যান্টের কার্ডটা এখানে দেখতে পাচ্ছেন, হ্যারোফ্যান্টের কার্ডে এখানে কার্ড ঘাড়ায় চলে এসছে, মানে উনি বুঝতে পারছেন এই জাত পাত, এজ ডিফারেন্স, ঠিক আছে, দেখতে সুন্দর অসুন্দর, এই জিনিসগুলো কিছুই না, এগুলো হচ্ছে সমাজের একটা প্রক্রিয়া, সামাজিক জিনিস। এটা আসল তো মনের জিনিস, আসল তো বন্ডিং, আসল তো হ্যাপিনেস, আসল তো পিস। পিস তো আপনার সঙ্গেই, চারিদিকে তো উনি ঘুরলেন, ঘুরে তো কোনো জায়গায় পিসটা পেলেন না। পিস তো যখনই আপনার কাছে আসে তখনই উনি পিসটা পায়। তো এখানে মেজর 3টে কার্ড এসছে, কেন সেটাই দেখব। কেন মেজর 3টে কার্ড এসছে, কি ভাবছেন এদের? ওকে, সমস্ত উনি এটা বুঝতে পেরেছেন পুরনো জিনিস ইন্ড করেই আপনার সঙ্গে ইউনিয়ন পসিবল, পুরনো জিনিস ইন্ডিং, উনি লজিক্যাল আছেন খুব। তো এই মুহূর্তে উনি ওয়াইজ আপনার সঙ্গে ভালো একটা ডিসিশন, লজিক্যাল ডিসিশন নিতে চায়। তো লজিক্যাল ডিসিশনে হচ্ছে ওল্ড ট্রমা, ওল্ড পেন, ওল্ড ব্যাগেজ, ওল্ড সমস্ত কিছু ইন্ডিং করতে হবে আগে, তারপরে ইউনিয়নটা সম্ভব, তারপরে কিন্তু আপনার সঙ্গে একটা ফেয়ার ডিসিশন উনি নিতে পারবেন। কিং অফ পেন্টিকাল কিসের জন্য এসছে? কিং অফ পেন্টিকাল হচ্ছে ব্যালেন্সিং অ্যান্ড হচ্ছে যে লাভারের কার্ড এগেন এসছে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকাল এখানে আপনার সঙ্গে একটা ভালো ইউনিয়নের এনার্জি, মানে হাজব্যান্ড মেটেরিয়াল উনি ধীরে ধীরে হচ্ছে, নট কি পেজের এনার্জি, হাজব্যান্ড এনার্জি থেকে এম্পায়ার এনার্জি। এম্পায়ার এনার্জি কি? ও মাই গড, এম্পায়ার এনার্জি এখানে দেখাচ্ছে যে উনি উনাই নিজেকে এখন স্ট্রং করতে চায়। ওনার বেসিক্যালি ওনার লাইফে উনি যে যে জায়গায় কমজোর আছে, সে উইকনেস আছে, সেই জিনিসগুলোকে স্ট্রং করতে চায়, যেখানে উনি ডিসিশন নেবেন, না কি সমাজ সোসাইটি এইগুলো। ওনার ডিসিশনটা মেন এখানে। খুব ভালো এনার্জি এসছে, ক্লেম করুন আপনারা এখানে, ক্লেম করতে থাকুন, ঠিক আছে। এনার্জিটা খুব ভালো এসছে, এইটা বেসিক্যালি ওনার এই থটগুলো, মানে এতক্ষণ এনার্জিটা আমি বললাম, এরপরে 3টে যে আউটকাম নিয়েছিলাম, আউটকামের মধ্যে 3টে কিং এসছে, ভাবা যায় কোনো দিনও আসেনি। কিং তো আসেই না আপনাদের এনার্জিতে, সবসময় পেজ পেজ, না নাইট পেজ, নাইট পেজ, নাইট পেজ। তো ফার্স্ট টাইম আমি দেখতে পাচ্ছি যে ওনার মধ্যে চেঞ্জ, অ্যাকচুয়ালি আপনার মধ্যে চেঞ্জ আসছে এখানে। একজন কমেন্টে বলেছিল আমার হিল কুইন চ্যানেলটাতে একই টাইপের এনার্জি, তো আমি বলেছিলাম কমেন্টে, ভাই তোমার এনার্জিটা কি সেম, তোমার এনার্জিটা চেঞ্জ করো, এনার্জি চেঞ্জ হবে। তো এখানে অনেকেই আই থিঙ্ক চেঞ্জ করেছেন নিজের লাইফের নিজের এনার্জিটাকে, তবে কি এত সুন্দর একটা এনার্জি আসছে। নিজের মধ্যে চেঞ্জ না হলে কখনোই অপর সাইড এনার্জি চেঞ্জ হবে না, এটা লিখে দিচ্ছে। আমরা একটা মানে ভাবি সিনেমা দেখে বা আদার্স দেখে যে আমরা বোধহয় সেই পার্সনটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের কিছু করতে হবে না, আমার জন্য আরে ভাই আমার জন্য সেই পার্সনটা কেন চেঞ্জ হবে? কিসের জন্য চেঞ্জ হবে? ভালোবাসাও খুব পরীক্ষা, ভালোবাসা এখানে দুজনকেই পরীক্ষা দিতে হয়। অনেকে ভালোবাসা ছেড়ে পালিয়ে যায়, ঠিক আছে, মজবুরি নাম দিয়ে, ঘরের নাম দিয়ে, ফ্যামিলির নাম দিয়ে, সেটা অ্যাকশন কোনো থাকে না। অনেকে ভালোবাসায় আসে, সেই ভালোবাসাগুলোকে বলে ট্রু লাভ, সেই ভালোবাসাগুলোই পরিণত পায় স্ট্রং যারা থাকে। তো এখানে আপনাদের কানেকশনটা নর্মাল তো নয়, এখানে যেটা দেখতে পাচ্ছি উনি সব কিছু হাতের মধ্যে রাখতে চান, নিজের লাইফে স্ট্রং হতে চান, ঠিক আছে। স্ট্রং মানে ফাইন্যান্সিক্যালি দিক থেকে, অন্য মানে কোনো যদি উনি বড় কিছু হয় তো রেপুটেশনের দিক থেকে। অ্যান্ড এম্পায়ারের কার্ডটা এসছে খুব ভালো। এম্পায়ারের কার্ডটা কেন এসছে? এম্পায়ারের কার্ডের জন্য আমি কোনো কিছু নিচ্ছি না, আপনার দায়িত্ব, আপনি যেটা এতদিন বলতেন যে আমার কোনো প্রোটেক্ট করছে না আমাকে, আমার দায়িত্ব নিচ্ছে না, আমার রেসপন্সিবিলিটি, আমাকে ভালোবাসছে না, সেই জিনিসটা উনি নিতে চান। সবসময় আমার টাকাতেই খাচ্ছে, আমি গিভার, আমি গিভার, আমি গিভার, যে আপনার মধ্যে যে জিনিসটা আসছে সেই জিনিসটা কিন্তু উনি এবারে মানে ওনার মধ্যে ব্যালেন্সিং চলে এসছে। বেসিক্যালি উনি আপনার এম্পায়ার হতে চান, মানে হাজব্যান্ড মেটেরিয়াল বলা হচ্ছে এখানে, বা ওয়াইফ মেটেরিয়াল। যদি উনি খুব শক্ত হন তাহলে ওয়াইফি মেটেরিয়াল, বাট এটা হাজব্যান্ড মেটেরিয়ালের এনার্জি। পুরোপুরি একটা মানে 4টে রাজার গুণ, যে আপনাকে টাকা পয়সার দিক থেকেও ফুলফিলমেন্ট করবে, ঠিক আছে, যে আপনাকে ইমোশনাল দিক থেকেও ফুলফিলমেন্ট করবে, যে আপনাকে সাপোর্ট করবে লজিক্যাল ওয়েতে ডিসিশন, ঠিক আছে, একজন বেস্ট ফ্রেন্ড হিসেবেও, একজন লাভার হিসেবেও, একজন রোমান্টিক হিসেবেও, 4টে রাজার গুণ।
তো এখানে ওনার কিন্তু মানে পরিবর্তন হচ্ছে, এখানে আমি ভালোই দেখছি পরিবর্তন হচ্ছে, এনার্জি খুব সুন্দর এসছে। তো অবশ্যই এনার্জিটাকে ক্লেম করুন, ঠিক আছে। 10টা কার্ড দিয়ে রিডিং করিনি, জাস্ট একটা কার্ড দিয়ে রিডিং করলাম, বাট এনার্জি খুব সুন্দর এসছে, ঠিক আছে। তো আমরা দেখবো এখন কি কি সিচুয়েশন নিয়ে ফেসে আছেন, কোন কোন জিনিসের মধ্যে এখনও ফেসে আছেন। এখান থেকে 2টো আর কার্ড থেকে 3টে কার্ড দেখবো কোন কোন জিনিসের জন্য এখনও ফেসে আছেন উনি। এখান থেকে কী বলছে, এখান থেকে ম্যাসিভ রিগ্রেট, গিল্টি, এগুলোতে ফেসে আছে। গিল্টি জিনিসটা খুব বেশি আসছে, খুব বেশি হয়তো আপনাকে মানে হয় না একটা ফিজিক্যাল ইন্টিমেসি হয়েছে কোনো কমিটমেন্ট ছাড়া, এই জিনিসটার জন্য ওনার মধ্যে একটা গিল্টি আসছে। কার্মিক লেসেন উনি পাচ্ছেন, অনেক কিছু সিগারেট হয়তো লুকিয়ে রেখেছিলেন, মিথ্যা কথা বলেছিলেন, মানে মিথ্যা কথায় কোনো কারণ ছাড়াই অনেক মিথ্যা কথা বলেছেন, সেইগুলো হচ্ছে আপনাকে এখন স্পাই করছে আপনার লাইফে কি হচ্ছে, ঠিক আছে। ওকে, তো ফিজিক্যাল অ্যাডিকশন ওনার কিছু আছে, সেই জিনিসটা হয়তো আপনাকে লুকিয়ে রেখেছেন। নট হ্যাপি, এটা আপনাকে লুকিয়ে রেখেছেন। এবারে কার্ডটিকে দেখি কি কি বাধা আছে। ফিজিক্যাল জিনিসটা একটা হতে পারে, খুব বেশি হয়তো ওনার মধ্যে আছে এই জিনিসটা। কি কি বাধা আসছে আপনাদের রিলেশনের মধ্যে, কি কি বাধা আছে এখনো পর্যন্ত, যেটা এখনো সলভ হয়নি। কুইন অফ ওয়ান্স, ওকে, কিং অফ সোর্স। বাধা বলতে গেলে হতে পারে ওনার পুরনো কিছু ট্রমা, চিটেড জিনিসগুলো এখনো পর্যন্ত আছে, ঠিক আছে। এখনও উনি অ্যাকশন নেওয়ার ইয়েতে আছে, নিজের সাহসটাকে উনি মানে করছেন, ঠিক করছেন। বাধা বলতে গেলে নিজের সাহস, এগুলো নিজের মানে ঠিক করে বলতে পারছেন না আপনাকে। ইমপ্রেসকে মাঝে মাঝে মনে হয় যে আপনি এমপ্রেস এই মুহূর্তে, বাট উনি হয়তো নাইট, উনি কিন্তু আপনার যোগ্য হয়নি, এই জিনিসটা একটা আছে যে উনি হয়তো, আপনি একটা এমপ্রেস বাট উনি কি আপনার যোগ্য, এই জিনিসটা ওনার মধ্যে আসে। তো এই জিনিসগুলো কিং অফ সোর্স, লজিক্যালি কিছু ইস্যুস হতে পারে আপনাদের মধ্যে, ঠিক আছে। ওনার ডিভোর্স বা আদার্স কিছু জিনিস আছে, এখনও পর্যন্ত বাধা আছে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি যে 3 অফ কাপ, কিছু জিনিস থার্ড পার্টি সিচুয়েশন এখনও ইনভলভমেন্ট আছে, ঠিক আছে। কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, আপনারা দুজনে একে অপরের জড়ি। কিছু জিনিস লজিক্যালি, প্র্যাকটিক্যালি, ফাইন্যান্সিক্যালি কিছু বাধা আছে এখনও, তো সেই জিনিসগুলো। আর ওনার মনের গিল্টও আছে, বা কিছু জিনিস ওনার কি বলবো, মানে হয় না যে আমি মিথ্যা কথা বলেছি, এরকম আর কি। নেক্সট অ্যাকশন কী নিচ্ছেন, নেক্সট অ্যাকশন কী নিচ্ছেন। 3 অফ ওয়ান্স, ওকে। নেক্সট অ্যাকশন হচ্ছে 6 অফ ওয়ান্স, ওকে। 6 অফ ওয়ান্স এসছেন, 3 অফ ওয়ান্স এসছে। কল মেসেজেস আসতে চলেছে, ঠিক আছে, আপনার কাছে খুব তাড়াতাড়ি। অ্যান্ড ভিক্টরি আপনি পেতে চলেছেন, ঠিক আছে। এই পার্টনারের সঙ্গে এই এনার্জিটা যদি আপনার ম্যাচ করে, এই পার্টনার আপনাকে ছেড়ে যাওয়ার জন্য নয়। অনেক সময় হয় না কার্মিক বা টুইন ফ্লেমদের সব কিছু খতমের পর ছেড়ে চলে যায়, যে হ্যাঁ লেসেন শিখলাম চলে গেল, লেসেন এর জন্য এসেছিলো না। এই পার্টনার কিন্তু আপনার রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য একটা লাইফ পার্টনার হিসেবে এসছে। এই পার্টনার ফিউচারটা ব্রাইডই আছে কিন্তু, ঠিক আছে। কিছু এখান থেকে কিছু দেখে নিন, ডিভাইন গাইডেন্স দেখে নিন। ওকে, মা কালী, ডিভাইন ফ্যামিলিন এনার্জিতে আপনি ঢুকছেন। আপনার এখানে দেখতে পাচ্ছি 369 আই থিঙ্ক দেখতে পাচ্ছেন মারখাবা, মানে আপনি কিন্তু এখানে ইউনিয়নে আসছেন, কিন্তু ইনার ইউনিয়ন। আই লাভ ইউ। কার্মিক পার্টনার বেরাচ্ছে, কার্মিক পার্টনার যদি ছিল। অ্যান্ড কোর্ট হাউস, এখানে লজিক্যাল কিছু ব্যাপার আছে। আপনাদের কোর্ট ম্যারেজ, যদি আপনারা সিঙ্গেল দেখছেন বা আপনাদের ম্যারেজের পসিবিলিটি যদি থাকে, কোর্ট ম্যারেজের চান্সেস খুব বেশি আছে। নাকি সেই বিরাট একদম ভোজবাড়ি হয় না অ্যারেঞ্জ ম্যারেজের মতো, সেটা না, কোর্ট ম্যারেজের চান্সেস খুব বেশি আছে আপনাদের। তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। আর পার্সোনাল রিডিং যারা যারা করাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, সমস্ত চার্জেস ডিটেলস পেয়ে যাবেন। এঞ্জেল থেরাপি যারা করে নিজের লাইফটাকে সুস্থ একটা ভালো রিলেশনশিপে আনতে চান, এঞ্জেল থেরাপি, ব্রেসলেট নিতে পারেন। ব্রেসলেট নিয়ে যদি অনেকে কি হয় রিলেশনটা ঠিক হয়ে যায়, ঠিক আছে, তো নিতে পারেন। এখানে কেরিয়ার ব্রেসলেট, কেরিয়ার বা গভর্নমেন্ট জবের জন্য, বা কেউ আপনাদের রিলেশনে ব্ল্যাক ম্যাজিক করেছে সেই জিনিসটাকে হাঁটাবার জন্য, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্রেসলেটগুলো এখানে রাখা আছে, তো আপনারা নিতে পারেন।
আর এখানে যেগুলো বললাম আমি, যেগুলো পড়ি, সেগুলো আপনারা নিতে পারেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর সবাই ভালো থাকবেন আর নিজের উপর কাজ করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।